আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিম মেম্বার যারা আছেন, একই সাথে আপনার মূলত যারা বাইরের জিএসএম আছেন, আসলে জিডিএস টিম মেম্বারদের জন্য তো আলাদা ক্লাস আমরা মেক করে দিই। বাট অনেক জিএসএম ভাই আছেন, বিশেষ করে যারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01714937775 এই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় প্রশ্ন করেন, আমি চেষ্টা করি যে আপনার টোটালের উপরে দেখা যাচ্ছে যে এক মাস, যেমন জানুয়ারি মাসে যে প্রশ্নগুলা বেশি আমি পাইছি এগুলো আমি নোট করে রাখি। তো দেন এইগুলা আমি চেষ্টা করি যে একটা ভিডিওর মাধ্যমে জিএসএম ভাইদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এতে করে যেটা হয়, জিএসএম সেক্টরের অনেক ভাই বিষয়টা আর কি ক্লিয়ার হয়ে যায়। পরবর্তীতে তাদের বারবার বিভিন্ন জায়গায় তাদেরকে এই বিষয়গুলো জানার জন্য নক করতে হয় না। আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনি যদি জিএসএম সেক্টরের অতিরিক্ত এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিও না। অনেক ভাই এই ভুলগুলা করে, সেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে হার্ডওয়্যার বলেন, ইএমএমসি বলেন, সফটওয়্যার আনলক বলেন, সব দিক থেকে আপনি এক্সপার্ট, আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে কাজ করতেছেন। এখন একটা জিনিস মনে রাখবেন, একটা ট্রেনিং সেন্টার অথবা একটা সাপোর্টের থেকে যখন পোস্টগুলা আসে তখন মূলত তাদের জন্যই আসে যারা ওই কাজগুলা জানে না। তো যারা জানেন কাইন্ডলি তারা একটু ইগনোর করবেন, আপনাদের তো ওইগুলো দেখার দরকার নাই এবং আপনাদের তো আর ওই কাজ শেখার জন্য তাদের কাছে যাওয়ারও দরকার নাই। বিশেষ করে হচ্ছে যারা জানেন না এবং যারা নিজেকে আরো আপডেট করতে চান এবং যাদের পার্সোনালি সাপোর্ট লাগবে তারা পার্সোনালি হচ্ছে ভিডিওগুলোতে ফোকাস দিবেন। আচ্ছা, তো এটা বলে নিলাম কেন, দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় থাকে অনেক জিএসএম ভাইয়ের কাছে বিষয়গুলো খুবই সিম্পল, তো তারা এই জিনিসগুলা আসলে মানে হাস্যকর হিসাবে নেয়, কিন্তু যারা জানে না তাদের কাছে এই বিষয়টা অনেক মূল্যবান। যেই কারণে আমি এই কথাটা বারবার বলে রাখি যে আপনার যদি জানা থাকে তাহলে আপনি এই বিষয়টা স্কিপ করবেন, সেটা নট অনলি জিএসএম সেক্টরের কোনো ভিডিও, সেটা যে কোনো ভিডিও। কারণ আপনার টাইম কেন নষ্ট করবেন? আপনি টাইমও নষ্ট করলেন, লাস্টে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আপনার একটা নেগেটিভ কমেন্ট অথবা হাহা রিয়াক্ট দিয়ে চলে গেলেন, দরকার নাই তো। আপনার এটা ইগনোর করবেন, দেখারই দরকার নাই। আচ্ছা, তো এখন কমন যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলা প্রায় প্রায় আমি পাই এবং প্রায় প্রায় আমি এগুলা ক্লিয়ার করে দিই, তারপরেও এই প্রশ্নগুলা পাই। আর কারণ এই প্রশ্নগুলা পাবো এবং কন্টিনিউ পাবো, এটা স্বাভাবিক। তো এখন চলতেছে হচ্ছে 2023 সাল ফেব্রুয়ারি মাস। তো 2023 সালের ফেব্রুয়ারি মাস অনুযায়ী আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। তো আপনারা একটু কাইন্ডলি একটু ফোকাস দিবেন। প্রথমত যে প্রশ্ন, যে ভাইজান আমার আইফোন 12 প্রো এটা হচ্ছে আইক্লাউড বাইপাস করতে চাই। আচ্ছা, আমি বলি এই বিষয়টা একটু ফোকাসে নিবেন। আইফোন 5 থেকে আইফোন অথবা আইফোন 5s থেকে আইফোন এক্স পর্যন্ত বাইপাস হয়, তার পরবর্তী কোনো ফোন বাইপাস হয় না। সেই ক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট আনলক করতে হবে। আর পার্মানেন্ট আনলক কাকে বলে? যেটা হচ্ছে অফিসিয়াল আনলক, যেটা অনলাইনে সাবমিট দিয়ে কাজগুলা করা হয়। এখন এই বিষয়টাও একটু ফোকাসে নিবেন। সেটা হচ্ছে আপনি কোনো সময় সোল বাই ইনফো চেক না করে কাউকে বলবেন না যে এটা কত টাকা লাগবে অথবা কত টাইম লাগবে। যদি সে আপনাকে বলে থাকে, জাস্ট একটা আইমিআই দেওয়ার পরে যদি বলে, তাইলে ভাববেন যে সে একটা আপনাকে আইডিয়া দিছে। কারণ সোল বাই ইনফো চেক না করে আইক্লাউড পার্মানেন্টের বিষয়ে কোনো ইনফরমেশন দেওয়া যায় না, এটা একটু মাথায় রাখবেন। এটা গেল হচ্ছে প্রথমত প্রথম প্রশ্ন। আচ্ছা, তাইলে আপনার ক্লিয়ার হইলেন আইফোন এক্স এর পরে যে ফোনগুলা এইগুলা আপনার বাইপাস হয় না। আচ্ছা, তারপরে যে প্রশ্ন, ভাইজান আইফোন এক্স পাসকোড ডিসেবল, তো এটার আইওসও চেক করব কিভাবে এবং এটা কত টাকা খরচ হবে? এই যে আপনারা আসলে এই যে বিষয়গুলা দেখেন, এই কাজগুলো আপনারা জানেন না বিধায় আপনারা মনে করেন যে এইগুলা মনে হয় অনলাইনে করতে হয়।
এই যে আপনার যে টপিকটা, এটা আপনি সিম সহ বাইপাস করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু আপনাকে কাজের প্রসেসিংটা জানতে হবে। এখন আপনি যদি প্রসেসিং না জানেন তাহলে তার করতে পারবেন না। আপনি যদি প্রসেসিং জানেন তাইলে এই কাজগুলা করতে পারবেন। এখন আমাদের হচ্ছে একটা কোর্স রিসেন্টলি দেওয়া হয়েছে শুধু অ্যাপেলের। আপনি চাইলে ওই কোর্সটা নিতে পারেন অনলি 2000 টাকায়। তাইলে আপনি যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাপেলের এই সকল বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। হার্ডওয়্যার কোনো বিষয় না। এখানে আপনার পাবেন উইন্ডোজ থেকে ম্যাক পড়া, আপনার হচ্ছে আইফোন আইক্লাউডের যে বিষয়, পার্মানেন্ট পাসকোড ডিসেবল, হ্যালো মুড, তারপর ওপেন মেনু সার্ভিস, এভরিথিং, মানে এই সকল যে সকল বিষয় আছে এগুলা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আচ্ছা, তো এই যে আপনার যে ফোনটা, এটা কিন্তু আপনি খুব সহজেই আপনার নেটওয়ার্ক ব্যাকআপ রেখে আপনি কাজটি করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এবং উইন্ডোজে করতে পারবেন, ম্যাকও প্রয়োজন হবে না এবং সিম সহ কাজ করবে। আচ্ছা, তারপরে একজন ভাই প্রশ্ন করছেন যে ভাইয়া আমার সিম ঢুকাইলে কুড নট অ্যাক্টিভ আসে, আইফোন 11 Pro Max। আচ্ছা, এটার বিষয় হচ্ছে আমি বলি, এই সকল ফোনগুলা হচ্ছে নেটওয়ার্ক লক থাকে, যাকে এক কথায় বলে হচ্ছে কান্ট্রি লক। আগে যেমন গ্রেভি অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আগে কান্ট্রি লক সবাই সার্ভারে না করে আপনার হচ্ছে ইয়ে করতো, গ্রেভি দিয়ে কাজটি করতো। কিন্তু এখন গ্রেভি ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই কারণে যেটা করতে হয়, প্রথমত আপনাকে ক্যারিয়ার চেক দিতে হবে। ক্যারিয়ার চেক দেওয়ার পরে যদি সাপোর্টেড থাকে তাইলে ওইটা অনলাইনে করা পসিবল। নেটওয়ার্ক আনলকের ক্ষেত্রে খরচ খুব একটা বেশি হয় না, এটা ক্যারিয়ার চেক দেওয়ার পরে বলা যায়। আর নেটওয়ার্ক আনলক খুব একটা বেশি টাইমও লাগে না আইক্লাউডের মতো, এই হচ্ছে বিষয়। আর আইক্লাউড, আরেকজন তারপরের যে প্রশ্নটা, যে ভাইজান আইক্লাউড আমি হচ্ছে, আচ্ছা এখানে সে বলছে যে ভাইয়া আমি আইক্লাউড পার্মানেন্ট করতে চাই, কিন্তু আমি অ্যাডভান্স টাকা চাচ্ছে, আমি কি করব? আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। বিষয় হচ্ছে, যখন আপনি আইক্লাউড সোলভার ইনফো চেক করবেন, তারপর যখন কত টাকা এটা শিওর হবেন, তারপরে যখন সাবমিট করবেন, অবশ্যই আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে কাজটি করতে হবে। কিন্তু এখানে আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমত যাকে আপনি অ্যাডভান্স টাকা দিচ্ছেন তার দোকান অথবা অফিস আছে কিনা, তার পার্সোনাল সার্ভার আছে কিনা, অথবা সে আপনাকে কোনো লিখিত দিল কিনা। এতে করে যেটা হবে সেটা হচ্ছে, ওই যে একটা টাইম নেয় 15 দিন 20 দিন যেটাই হোক, ওই টাইমের ভিতর কাজটা না হইলে আপনি সম্পূর্ণ টাকাটা রিটার্ন পাবেন, যেন ওই রিটার্নটা পাইতে আপনার কোনো প্রবলেম না হয়। দেখা যাচ্ছে যে আপনি 15 দিনের জায়গায় 20 দিন পরে আপনার রিটার্ন পাইলেন, কিন্তু আপনার রিটার্নটা যেন শিওর থাকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো তারপরে যে ভাই বলছে ভাই আমি সিএম2 অ্যাক্টিভেশন করব নাকি আনলক টুল। আচ্ছা, সিএম2 এমন একটা ডিভাইস, এটাকে আপনি যদি সহজ বাংলায় যদি বলেন তাহলে বলতে পারেন যে আপনার এক প্রকার ধরেন পেস্টের মতো, আপনি বিরাজ করবেন, পেস্ট ছাড়া তো হবে না। তো সিএম2 বলেন, Z3X বলেন, ইউএমটি বলেন, এই যে কমন যে ডিভাইস গুলা, তারপর বেস ডঙ্গল বলেন নোকিয়ার, এই যে কমন যে ডিভাইস গুলা, এইগুলা টুডে টুমোরো আপনার লাগবেই। এখন এটা লাগতে হয় 2 দিন আগে লাগবে, হয় 2 দিন পরে লাগবে, কিন্তু আপনি শিওর থাকেন যে এইটা আপনার লাগবেই। এখন অনেকেই এইগুলার থেকে আবার বাছাই করতে চায়। আসলে যদি আপনি ওইভাবে প্রফেশনাল ভাবে দোকান করেন আর আপনি যদি চান যে আপনার কাস্টমার রিটার্ন না যাবে, তাহলে যেটাই ক্রয় করবেন ওইটাই আর বিক্রি করবেন না, প্রথমত একটা। দ্বিতীয়ত অবশ্যই প্রতি বছরে বছরে অ্যাক্টিভেশন করে ফেলবেন। এখন কিছু বিষয় আছে, যেমন আপনার মিরাক্কেল পড়ে আছে, দরকার নেই এগুলো অ্যাক্টিভেশন করা। কিন্তু যেগুলো অলরেডি আপডেট আসতেছে, সার্ভার কন্টিনিউ আপডেট করে, এই সকল টুলস গুলো অ্যাক্টিভেশন করে ফেলা ভালো। আচ্ছা, আনলক টুল বর্তমান হিসাবে আপনার দরকার। এটা আপনি পার্সোনালি অ্যাক্টিভেশন করেন, অথবা অনেকে রেন্ট দেয়, রেন্টে নেন, অথবা আমাদের জিডিএস টিম মেম্বারদের আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা লগ ইন করে দিই, সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, তো এইভাবে আপনি যেভাবেই হোক আপনার প্রয়োজন,
এখন যদি এমন হয় আপনার কাজের চাপ অতিরিক্ত, পার ডে আপনার আনলক টুল দেখা যাচ্ছে যে 5 থেকে 6 বার প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে 1 ইয়ারের জন্য আপনার অ্যাক্টিভেশন করে নেওয়া ভালো। আচ্ছা, তারপর একজন বলছেন যে ভাইয়া বোন নিয়েও আমি অ্যাক্টিভেশন করব, আমি সিঙ্গেল পিসি আমি একা একা করলে ভালো হবে নাকি ডুয়েল পিসি করলে ভালো হবে? আচ্ছা, বন্যিয়র বিষয়টা আমি বলি। এটা ডুয়েল পিসি যদি করেন, আপনার যদি ওইভাবে কাছের কোনো ভাই ব্রাদার থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে আপনি একটু কমে করতে পারবেন 2 পিসি একসাথে। আর সিঙ্গেল পিসিতে একটু খরচ ওই তুলনায় কম পড়ে। আর বন্যিয়র যে বিষয়টা, অনেকেই অ্যাডভান্স কোড কিনে রাখে, তো যেই কারণে অনেকের কাছে রেট আপনি কোড কম পাবেন, অনেকে বাল্ক কোড কিনে রাখে। তো সেই ক্ষেত্রে যখন অতিরিক্ত কোড কিনে রাখবে তখন অবশ্যই রেট কম পাবে। তো এইটার বিষয় হচ্ছে আপনি যেখানে কম পাবেন এবং সেই ব্যক্তিটা যদি ট্রাস্টেড হয়, তাহলে আপনি ওইখান থেকেই করে নেবেন, এ হচ্ছে বিষয়। কিন্তু যদি আপনি একজন হার্ডওয়্যার স্পেশালিস্ট হয়ে থাকেন, তো বন্যীয় হোক আর যেটাই হোক, আপনার ডায়াগ্রামের জন্য অবশ্যই একটা হেল্প দরকার। তো সেই জন্য যেহেতু বন্যীয় কন্টিনিউ কাজ করে যাচ্ছে, আমার মনে হয় বন্যীয় আসলে এনাফ, আপনি অ্যাক্টিভেশন করতে পারেন। আচ্ছা, তারপরে যে বিষয় লিখছেন যে ভাইয়া এই যে এই প্রশ্নটা মাঝে মাঝে পাই, এমন একটা ডিভাইসের নাম বলেন। ইনি আবার লেখছে যে যদি দাম 50,000ও হয় আমি কিনবো, কিন্তু আমার সব সাপোর্ট থাকতে হবে। ভাইজান, এইভাবে 1 লাখ টাকাতে কিনলেও আপনি পাবেন না। 50,000 পরের কথা, যে ওই যে আপনার হচ্ছে সব সাপোর্ট। আপনি কাজ করতে হইলে আপনাকে কি কি প্রয়োজন হবে? যে ডিভাইসের সাপোর্ট আছে ওই ডিভাইসটা প্রয়োজন হবে, আপনার কাজের স্কিল থাকতে হবে, কারণ খালি ডিভাইস দিয়ে কি করবেন কাজ যদি না জানেন। দেখা যাচ্ছে আপনি আটকাই গেলেন, আপনার একটা হ্যান্ড লাগবে, সাপোর্ট। এই সাপোর্টের একটা হ্যান্ড থাকতে হবে। যেখানে আপনি আটকাই গেলেন, এমন না যে আপনার আমার জিডিএস টিমে ভর্তি হয়ে এই হ্যান্ডটা বানাইতে হবে। আপনি যেভাবে হোক আপনার একজন হেল্পলাইন থাকলো, এইভাবে আপনি করতে পারেন। তারপরে হচ্ছে আপনার আহ আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আপনার কমন যে ডিভাইসগুলা, এগুলো অবশ্যই আপনি অ্যাক্টিভেশন করে রাখবেন। আর এইরকম অতিরিক্ত ইনভেস্ট করে লাভ নাই। আমার দেখা অনেক পাবলিক আছে, আমি যদি তাদের শপে যদি গুণে দেখাইতে পারতাম, এমন কোনো ডিভাইস যে নাই তাদের কাছে নাই, কিন্তু তারপরেও তারা অনেক কিছু জানে না, অনেক বিষয় বোঝে না এবং অনেক কাজ রিটার্ন যায়। তো এই কারণে ডিভাইস থাকলে যে আপনি সব পারবেন এই চিন্তা ভুলে যান। আচ্ছা, তারপরে একজন ভাই লিখছেন যে ভাইজান হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে আপনাদেরকে নক করি, কিন্তু রিপ্লাই কোনো সময় অতিরিক্ত লেটে পাই, কোনো সময় পাই না। এটার বিষয়টা আমি বলে রাখি। সেটা হচ্ছে, এটা অনেকেই জানে আমাদের জিডিএস টিম মেম্বার, তারপরেও আপনাদেরকে বলে রাখি। 2022-এ আমাদের একটু ফ্যামিলি প্রবলেমের কারণে আমাদের অ্যাডমিন অথবা ম্যানেজার দিয়ে একটু কাজ আমরা বেশি করাই। তো যেই কারণে আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম। তো 2022-এর আবার নভেম্বর থেকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অ্যাক্টিভ। এখন যারা নক করেন আলহামদুলিল্লাহ পান। আচ্ছা, তারপরেও আমাদের মেন ফোকাস থাকে হচ্ছে জিডিএস টিম মেম্বারদের দিকে। জিডিএস টিম মেম্বারদের যে গ্রুপ আছে ওই গ্রুপে, এবং এদের যে হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার আছে এইটাতে। তো ওইটা ক্লিয়ার করার পরে আমি এইটাতে ফোকাস করি। কারণ এই যে যে জিডিএস টিম মেম্বার আছে, এরা আমাদের কাছে ভর্তি হয়েছে আফটার সার্ভিসের আশায়, এবং আপনার তাদের প্রতিদিনের একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা কথা দিয়েছি। তো যেই কারণে তাদের বিষয়টা ক্লিয়ার করার পরে এই যে এই নাম্বারটা যেটা 75, এই নাম্বারটা দেখা হয়। তো এখন 2023 থেকে আপনারা যেটা করবেন, যারা আসলে আমাদের হেল্প চান, আমাদের যে জিডিএস আনলক সাপোর্ট টিম যে ফেসবুক পেজ আছে, এই পেজটাতে আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ 75 যে লাস্টে এইটাতে অ্যাক্টিভ থাকে, এবং আমাদের জিডিএস টিমের হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে। তো আপনারা এই এই দুই জায়গায় পেজে এবং হোয়াটসঅ্যাপে নক করবেন যদি কোনো বিষয় ইনফরমেশন জানার থাকে। কারণ আমার সব থেকে বেশি এটা হয়
যারা আমাদের এই পেজে নক করেন অথবা আমাদের এই 75 নাম্বারে নক করেন, শতকরা মানে 100 জন নক করলে এর ভিতরে 80 জন হচ্ছে যে কোনো পরামর্শ অথবা ফ্রি হেল্পের জন্য আমাকে নক করেন। আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করি করার জন্য। তারপরেও যদি না পারি, আমি তো আর রোবট না। এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, মেন কথা হচ্ছে যতটুকু পারি ফ্রি অ্যাডভাইস আপনার যেন উপকার হয় দেওয়ার চেষ্টা করি। যখন দেখি যে এটা সম্পর্কে আমার নলেজ নাই, দেখা যাচ্ছে যে হার্ডওয়্যার যে কোনো বিষয় আপনার নক করছেন, আমি সুন্দরভাবে আপনাকে অন্য কারো রেফারেন্স করে দিই, কিন্তু ওইটা নিয়ে আমি বলি না। মেন কথা হচ্ছে যেটার উপরে আমার অভিজ্ঞতা আছে আমি ওইটা নিয়ে শেয়ার করি, এ হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরের যে বিষয় সেটা হচ্ছে ভাইয়া, আমি আপনাদের অনলাইন কোর্সে ভর্তি হইতে চাই। এখন বিষয় হচ্ছে আপনাদের যে প্রতি মাসে একটা মাসিক ফি আছে 300 টাকা, তো এটা নেওয়ার কারণ কি? আচ্ছা, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমি এই সকল বিষয় ক্লিয়ার করে ওপেনে বলে দিই। কারণ জিএসএম সেক্টরে অনেক আগে থেকে আমরা কাজ করে আসতেছি। জিএসএম সেক্টরে আসলে কারা কেমন, কে কেমন, নতুন যারা আসছে তারা কেমন, পুরাতন যারা কেমন, এগুলা আসলে আমাদের মানে সম্পূর্ণ ক্লিয়ার এবং থুতুস্থ মুখস্থ। তো যেই কারণে আসলে ওই মানে কে কি বললো এইগুলো আমরা ওইভাবে ফোকাস করি না। আমাদের মেন টার্গেট থাকে আমাদের মেম্বার আমাদের কি বলতেছে এইটা, আর টার্গেট থাকে হচ্ছে মনে করেন যে আমাদের কাজের দিকে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এই যে যে প্রতি মাসে 300 টাকা ধরেন আপনি আমাদের টিমে নাই, এখন আপনি A to Z কাজ করতেছেন, দেখেন আপনি কিন্তু ঠিকই আনলক টুলটা অ্যাক্টিভেশন করাবেন। আপনার যদি কাজে দরকার হয় আনলক টুলে ধরেন আপনার যাই হোক 4500 প্লাস 1 বছর করাইলেন, আপনার যে 3x এর অ্যাকাউন্ট এখন বেড়ে হয়েছে প্রায় 30 ক্রেডিট, প্রায় 3500 টাকা আপ। যদি প্রয়োজন হয় আপনি অ্যাক্টিভ করলেন। আচ্ছা, তো তারপরের যে বিষয়, আপনার বিভিন্ন ক্রেডিট একসাথে অনেক কিনতে হয়, কিন্তু আপনার লাগবে 1 ক্রেডিট 2 ক্রেডিট, ওইখানে আপনি ইনভেস্ট করা লাগতেছে না। আচ্ছা, তারপরের যে বিষয়, দোকানে আপনার কাজ আসছে, ওই মুহূর্তে আপনি খুব প্রবলেমে আছেন, কারোর হেল্পও পাচ্ছেন না, তো ওই টাইমে যে হেল্পটা নিবেন আমাদের হেল্পলাইন থেকে, তো এই যে যে ইনস্ট্যান্ট একটা সার্ভিস, আচ্ছা, এইটার জন্য আমাদের অফিস নিয়ে বসে থাকতে হয়। আচ্ছা, এই যে যে আপনাদের হালাপটেকের ফাইল বলেন, ইজি ফার্মারের ফাইল বলেন, পেট ফাইলগুলা, তো এভারেজে যদি আপনি এইভাবেও যদি ক্যালকুলেশন করেন, আপনার এভারেজে প্রায় 15,000 প্লাস হয়ে যাবে যেটা আপনার খরচ হবে। তো সেই ক্ষেত্রে 300 টাকা কিন্তু একটা সেটে ফ্লাশের টাকা, এটা আহামরি কিছু না যে যেটার জন্য মনে করেন যে আপনি মানে দিতে চাবেন না অথবা আপনার প্রবলেম হবে। আর আমাদের জিডিএস টিম মেম্বার যারা অ্যাক্টিভ মেম্বার, এরা পার্সোনাল ভাবে নিজেরাই এই সিস্টেমটা চালু করে। তো যেই কারণে যারা অ্যাক্টিভ মেম্বার আলহামদুলিল্লাহ তারা টাইম টু টাইম এটা দিয়েই আমাদের থেকে হেল্প নেয়, এই হচ্ছে বিষয়। তো অনেক কথা বললাম, আরো অনেক প্রশ্ন আছে যেগুলো একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আর যারা জিডিএস টিমে অ্যাড হইতে চান চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। বর্তমান আপনার হচ্ছে আর যারা হচ্ছে আপনার সরাসরি কোর্সে আসতে চান তারা চাইলে 5 তারিখের ব্যাচে আসতে পারেন, যেখানে আসন সংখ্যা অনলি 5 জন, 3 জন ফ্লপ হয়ে গেছে, 2 জন ফ্লপ হয়ে গেছে আর 3 জন। তো যারা আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। তো সবাই ভালো থাকবেন, আমরাও দোয়া করি আপনারা যেন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।